আর সবথেকে বেস্ট পার্ট দেখেন এটাতে কিন্তু কোনো ভেজাল দেখা যাচ্ছে না। সো IP67 এটা কিন্তু খুব যে বেশি গভীর দিতে পারবেন তা কিন্তু না। ওয়েল, বাতাসে অক্সিজেন মাপা শুরু করে দিয়েছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার হাতে কলমি সি লাইন অ্যাপের এই স্মার্ট ওয়াচটি আছে। তো চলুন আজকে কথা আগে না বাড়িয়ে রিভিউটা শুরু করে ফেলি, এটাকে আনবক্সিং করি এবং দেখি এটার ভিতরে কি আছে এবং কি নেই। তো চলুন এখন আমরা এটাকে আনবক্স করে ফেলি। কলমি C61, এই হচ্ছে 61-এর পিঙ্ক কালার, এটা হচ্ছে 61-এর সিলভার কালার, আর এই হচ্ছে ব্ল্যাক কালারটা। প্রত্যেকটা ওয়াচেই আপনি একটা করে চার্জার পাচ্ছেন, আর সেই সাথে একটা ফ্রি স্ক্রিন প্রোটেক্টরও দিয়ে দিচ্ছে ওরা। আর এই হচ্ছে ওদের ম্যানুয়াল, এখানে কিন্তু অবশ্যই C61 লেখা থাকবে। অরিজিনাল কলমির ম্যানুয়ালটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখে রাখেন। তো এই হচ্ছে আমাদের কলমি C60-র তিনটে স্মার্ট ওয়াচ, 3 কালার এবং কালার তিনটাই কিন্তু যথেষ্ট সুন্দর কালার, ব্ল্যাক কালার, সিলভার কালার। আর মজার বিষয় হচ্ছে গিয়ে কলমি সি সিরিজের অন্যান্য যতগুলো কলমি ওয়াচ আছে সব থেকে বেশি ডিফারেন্ট করেছে, এবং কিভাবে ডিফারেন্ট করেছে সেটাই আমরা দেখবো আজকের এই ভিডিওতে। আমরা ওয়াচগুলো অন করে ফেলি, প্রেস করে ধরে রাখার পর মোটামুটি একটু সময় দিতে হচ্ছে। এই তিনটাই কানেক্ট করতে হবে, তারপরে আমরা দেখতে পারবো। তো যে কোনো একটা ওয়াচকে আমরা সিলেক্ট করি। এখানে পেছনে একটা স্টিকার আছে, এটা যদি আপনার না ওঠান তাহলে কিন্তু সেন্সরটা ঠিকমতো কাজ করবে না। আমরা একটু সেন্সরের দিকটা জুম করে দেখি। জুম করলে একটু ভালোভাবে দেখেন এখানে যে সেন্সরগুলো অ্যাকচুয়ালি আছে এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। অরিজিনাল সেন্সরগুলো কিন্তু দেওয়া আছে এখানে। আর সব থেকে বেস্ট পার্ট দেখেন এটাতে কিন্তু কোনো ভেজাল দেখা যাচ্ছে না। আপনারা দেখেন এখানে কিন্তু কোনো কাট আউট নাই, একদম স্ক্রিন বরাবর লেগে আছে। এটা হচ্ছে টোটাল 1.9 ইঞ্চি ডিসপ্লে, খুবই চমৎকার একটা বিষয়। সাইডে হালকা কার্ভ করা হয়েছে, তবে ব্যাক সাইডে এই সাইডটা হচ্ছে প্লাস্টিক করা হয়েছে। যদি গ্লসি করতো অথবা কোনো একটা টেক্সচার থাকতো তাহলে খুবই সুন্দর হতো। এই পাশে আমরা দেখতে পাচ্ছি স্পিকার আছে, এখানে মাইক আছে, তার মানে আপনারা কিন্তু এটাতে ফোনে কথা বলতে পারবেন। স্ট্র্যাপের কালারটা এই ব্যাক সাইডের সাথে চমৎকার ম্যাচিং করেছে। স্টিচ করি, ওয়াও চমৎকার, দেখেন প্রচুর স্টিচ হচ্ছে, খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটা স্ট্র্যাপ দিয়েছে। প্লাস এই জায়গাতে কলমি ব্র্যান্ডিং করা আছে, খুবই চমৎকার করেছে। আর ব্যাকলসটার কথা বলবো, অন এভারেজ খুব একটা হাইফাই ব্যাকলস মনে হচ্ছে না। দামের ভেতরে আমি কিন্তু বেশ ভালোই বলবো। এটা বর্তমান অফার মূল্য টেকদিনে পাচ্ছেন আপনারা 2403 টাকায় মাত্র। এটা হচ্ছে গিয়ে নভেম্বরের 11 তারিখ পর্যন্ত চলবে। তবে যদি আপনারা 1 মাস পরে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু দামটা হয়তো আরও কমে যেতে পারে। কানেকশন করবো এবং কানেকশনের পার্টটা আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন। তো আমরা কানেকশন করে এটার ওয়াচ ফেস এবং ভেতরের ফাংশনগুলো দেখে নিই। এটার রিভিউটা তো দেখতেছেন। রিভিউ দেখার মাঝখানে আমাদের সাবস্ক্রাইব যে বাটনটা আছে এটাতে কিন্তু আপনারা এখন ক্লিক করেন নাই, সুতরাং এটা এখনই ক্লিক করে ফেলুন। আর বেল যে আইকনটা আছে এটা অবশ্যই চেক মার্ক করে রাখবেন। এই যে কন্ট্যাক্ট পার্সন আছে, আপনি যদি একবার ডিসকানেক্ট করেন অথবা হয়ে যায় তাহলে কিন্তু আবার এগুলো সব চলে যাবে, আপনাকে নতুন করে আনতে হবে, এটা একটা সমস্যা। তো যাই হোক, এবার আমি সরাসরি কল দিয়ে দিচ্ছি বাবরকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে? জি ভাই, স্পষ্ট ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কলমি C61 থেকে কল দিয়েছি। জি, একদম শোনা যাচ্ছে, কোনো আচ্ছা সমস্যা বাবর, হচ্ছে না। এটার বর্তমান প্রাইস কত এবং ডিসকাউন্ট প্রাইসটা কত আমাকে বলতে পারবা? জি, এটার আগের প্রাইস ছিল 2700 টাকা আর বর্তমান 2403 টাকা। আগে 2700 আর বর্তমানে 2403 টাকা। 2403 টাকা, 3 2403 টাকা। টাকা। ঠিক আছে বাবর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা দেখলেন কলিংটা আমার কাছে খুব একটা স্যাটিসফাই মনে হয়নি। ভলিউমটা আমার কাছে কম মনে হয়েছে, ভলিউমটা যদি আরেকটু বেশি হতো তাহলে আরও ভালো হতো। অডিওতে গিয়ে আমরা দেখেন আমি প্লে করলাম, তখন সেটা হতো ভয়ঙ্কর এক অপরাধ। এটা কারণ এই রাতের মর্যাদা যেমন বিশাল, এখানে একটা ওয়াজ তেমনি একে দিয়েছি, ভুলে যাওয়া বিশাল তবে অপরাধ। সাউন্ড এটা আসলে আল্লাহর দয়া গেলে বেশি ভালো হতো। তিনি সেই দরজা অপশনটা আমি উন্মুক্ত দেখতে করেননি। পাচ্ছি তিনি না। বলেননি এটা হলো সেই রাত, আর কোনো সমস্যা নেই। যারা বিনয়ের সাথে এই রাতের অনুসন্ধান করে এবং খুঁজে পায়। যাই হোক, এখন লাইলাতুল কদরের প্রথম উপকারী। আরেকটা মজার বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন দেখেন আমি ইউটিউবে একটা ভিডিও প্লে করেছি আহমেদ দিদারের, এবং এখান থেকে সেটা শুনতে পাচ্ছেন। দেখলেন পজ হয়ে গেছে ভিডিওটা, আবার এই বিষয়টা ভালো লাগলো। আপনি আপনার ইউটিউবের ভিডিওটাও কিন্তু অডিও প্লেয়ার দিয়েই কন্ট্রোল করতে পারছেন। তো এই তো হাতে পরে ফেলাম আমার ওয়াচটা, আমি এটা একটু গেস্টারটা টেস্ট করে দেখি। বল, গেস্টারটা সুন্দর, তবে আর একটু ফাস্ট হলে ভালো হতো। সুপার ফাস্ট গেস্টারটা আসলে খুব ভালো লাগে। দেখেন কিছুটা স্লো হয়ে যাচ্ছে, আবার দিলাম।
এটা আরেকটু বেশি ফাস্ট দরকার ছিল। তো যাই হোক, এবার আমরা এটার সেন্সরগুলো টেস্ট করে ফেলি। হার্ট রেট সেন্সর আছে, তো হার্ট রেটে দিয়ে দিলাম। হার্ট রেট হচ্ছে 91, মেশিনে হচ্ছে গিয়ে 84, 90, 90, 89, 90। ওয়েল, যাক, হার্ট রেটটা মোটামুটি কাজের। এবার ব্লাড অক্সিজেনে চলে গেলাম আমরা। 99, 97, 97, 98, 99 দেখাচ্ছে মোটামুটি, 98 শো করে, 97, 98। তো এবার আমরা দেখি বাতাসের অক্সিজেন মাপতে পারি কিনা। ওয়েল, বাতাসের অক্সিজেন মাপা শুরু করে দিয়েছে মনে হচ্ছে। না, এটা আমি আসলেই আশা করিনি এই ওয়াচ থেকে। আমি নিজেও দেখেছি যে পেছনের সেন্সরগুলো আছে, যেটা যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা হয়তো এতটা স্ট্রং না, সেজন্য সে বুঝতে পারছে না। যদি আপনি হাতে দেন তাহলে এটা সম্ভাবনা আছে যে আপনার হাতেটা মেপে দিবে, অস্বাভাবিক কিছু না, বাট বাতাসটা সে সব ঠিকমতো ক্যালকুলেশন হয়তো করতে পারছে না। হার্ট রেটে চলে যাই, তো হার্ট রেটে চলে গেলাম। এবার দেখেন হার্ট রেটটা কখনো কোনো মানুষের 150 হওয়া সম্ভব? তো বুঝতেই পারতেছেন আসলে সেন্সর আছে কিন্তু যেটা সফটওয়্যারটা আছে তুলনামূলক উইক। তো এই হচ্ছে আমাদের সেন্সরের এরিয়াটা। তো এবার কলমি C61, এটাকে আমরা একটু ওয়াটার টেস্ট করে দেখি কি অবস্থা। এটা কিন্তু IP67। তো চলুন আমরা সরাসরি ভেতর দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমরা 1.9 ইঞ্চির ফুল স্ক্রিন ডিসপ্লেটা খুবই ভালো করেছে। ব্লুটুথ কলিং আছে, এআই ভয়েসটা আমার মতো খুব একটা কাজ করেনি, এবং প্রচুর পরিমাণে ওয়াচ ফেস আছে, এটা খুব ভালো করেছে। এটা ব্যাটারি লাইফ যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে 3 থেকে 7 দিন পর্যন্ত পাবেন, আর যদি আপনি রেখে শেখে ব্যবহার করেন তাহলে 10 থেকে 15 দিনের মতো চার্জ হয়তো থাকতে পারে। চমৎকার, দেখলেন? সো IP67, এটা কিন্তু খুব যে বেশি গভীর দিতে পারবেন তা কিন্তু না, একটা লিমিটেশন অবশ্যই আছে, সেটা কিন্তু আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। মাশাআল্লাহ। সুতরাং বলা যাচ্ছে যে আপনারা এটা পরে কিন্তু উজু করতে পারবেন, গোসলও করতে পারবেন। তো আমরা কানেকশন করে ফেলেছি। তা এই হচ্ছে কি আমাদের প্রথম ওয়াচ ফেস, এবং একটা জিনিস আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, এই ওয়াচের বেস্ট পার্ট হচ্ছে গিয়ে, ভালো করে দেখেন, এটা আপনার নচ বলতে গেলে খুব ছোট্ট একটুখানি নচ আছে, তাছাড়া পুরোটা জুড়েই 95% হচ্ছে এটার ডিসপ্লে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমরা এবার অ্যাপের ভিতরে কী কী ওয়াচ ফেস আছে সেগুলো দেখে নিই। আমরা ডায়াল লাইব্রেরিতে যাব, এখানে দেখেন প্রচুর ওয়াচ ফেস দেখাচ্ছে। চমৎকার, এটা ফানি একটা ওয়াচ ফেস মনে হচ্ছে। দেখি তো ট্রাই করে। মাত্র 65 KB। ওয়াও, খুবই ফানি, দেখছেন? কিউট না? অনেক মারাত্মক কিউট একটা ওয়াচ ফেস। তো আমার কাছে আসলে ভালো লাগলো, ডিফারেন্ট একটা ইউনিক কাজ করেছে। এবার আরও দেখি। নাইস, চমৎকার একটা ওয়াচ ফেস। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে, দেখলেন? তো যাই হোক, ভালো লাগলো। আর এর আগের একটা ওয়াচ ফেস দিয়েছিলাম কিন্তু সেটার ফুটেজটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা দেখি এটার ভেতরের ওয়াচ ফেসগুলো কী কী আছে। আমি এখানে প্রেস করলাম। ওয়েল, এটা একটা ওয়াচ ফেস, খুব একটা ভালো লাগেনি, অ্যানিমেটেড হচ্ছে, এভারেজ, খারাপ না, ভালোই। নাইস। ওয়েল, এটা একটু ক্যালিওগ্রাফি টাইপের ওয়াচ ফেস। ওয়াও, দেখলেন? আমি স্পর্শ করার পর চেঞ্জ হয়ে গেল। চমৎকার তো। ওয়াও, একটার ভেতরে কিন্তু অনেকগুলো, এটা খুব সুন্দর একটা করেছে, দেখলেন? একটার ভেতরে অনেকগুলো ওয়াচ ফেস দেখতে পাচ্ছি। আবার আগের মতো চলে আসছে। এবার আমরা নেক্সটে যাই, আবার নেক্সটে যাই। এটা পরিবর্তন হচ্ছে না। ওয়াও, দেখলেন? কালার পরিবর্তন হয়ে গেল। কুল। আপনি কিন্তু ইচ্ছে করলে স্ট্র্যাপ যদি ইয়েলো কালার দেন তাহলে ইয়েলো ওয়াচ ফেস, ব্লু কালার স্ট্র্যাপ দিলে ব্লু ওয়াচ ফেস, এভাবে করে ম্যাচিং করতে পারবেন। যদি রেড কালার দেন তাহলে রেড কালারের ওয়াচ ফেসগুলো। এটা দেখেন, এটাও পরিবর্তন, আপনার মোডের সাথে ম্যাচ করে কিন্তু ওয়াচ ফেসগুলো পরিবর্তন করতে পারছেন খুব ইজিলি। মানে একটার ভিতরে অনেকগুলো করে ওয়াচ ফেস আছে। এটা একটা ডাইনামিক ওয়াচ ফেস, সরাসরি এখান থেকে কলও করতে পারবেন। ওয়েল, এটাও চেঞ্জ হচ্ছে বিভিন্ন স্টেজ। ওয়াও, এটা তো একদম অ্যাপলের মতো, অ্যাপল ওয়াচের যে ওয়াচ ফেস আছে ওটার মতো। সো ঘুরে ফিরে আবার আমাদের আগেটাই চলে আসছে। তো এই ছিল আমাদের মোট ওয়াচ। তো চলুন আমরা এবার এটার ফাংশনগুলো দেখি, কি কি ফাংশন এর ভেতরে আছে। তো প্রথমে আমরা উপর থেকে নিচে সোয়াপ করলাম। সোয়াপ করার পর এখানে ব্লুটুথ কানেক্ট আছে কিনা দেখতে পাচ্ছি। প্রেস ক্লিক। হ্যালো, হাউ আর ইউ? এটা সম্ভবত ভয়েস অ্যাসিস্ট্যান্ট। গুড মর্নিং, প্লিজ কল বাবর। গুড মর্নিং, গুড মর্নিং। আমি জানি না আমার ভয়েসটা কেন নেয় না, নাকি আমার কথা বুঝতেই পারে না, আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আমার মোবাইলকে বলতেছি, আর এদিকে আমার ফোনে আমার ভয়েস ক্যাচ করে ফেলতেছে। তো যাই হোক, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ছিল। এখানে টর্চ লাইট আছে, ডু নট ডিস্টার্ব মোড আছে, ব্রাইটনেস আপনি বাড়াতে পারবেন, আমি একটু কমিয়ে রেখেছি। তারপর সেটিংস আছে, সেটিংসে গেলে আপনি মেনু স্টাইল আছে অনেকগুলো, আপনার মতো প্রচুর পরিমাণে মেনু স্টাইল দিতে পারবেন। আমি সাধারণত লিস্টটাই আপাতত পছন্দ করতেছি। স্ক্রিন ডিসপ্লে, এখানে আপনার ডায়ালটা হবে যেটা, ওইটা দেখতে পারতেছেন। ব্রাইটনেস, স্ক্রিন টাইম কতক্ষণ থাকবে আমি 30 দিয়ে রাখছি সর্বোচ্চ। রেস টু ওয়েক আপ দেওয়া আছে। এখানে ব্যাটারি আছে
পাওয়ার সেভিং মোড আছে যেটা বেশ ভালো একটা কাজ করেছে। ভাইব্রেশন ইন্টেন্সিটি, ভাইব্রেশন সফট হবে নাকি হার্ড হবে এটা আপনারা দিতে পারবেন। আমি হার্ড দিয়ে রাখতে বলবো, ল্যাঙ্গুয়েজ বাংলা থাকলে আরও ভালো হতো। টাইম অ্যান্ড ডেট সেট করতে পারবেন, পাসওয়ার্ড সিস্টেম আছে, এই হচ্ছে মূল বিষয়। এবার আমি নিচ থেকে উপরে সোয়াপ করি, তাহলে এখানে সকল প্রকার নোটিফিকেশন আপনার চলে আসার কথা। এবার রাইট থেকে লেফটে সোয়াপ করি, এখানে উইজেটগুলো আছে, হার্ট রেট মাপা শুরু করে দিয়েছে, আমরা দেখব হার্ট রেট আছে, কলিং অপশন আছে, স্লিপিং ইত্যাদি ইত্যাদিগুলো শর্টকাটে দেওয়া আছে। এবার লেফট থেকে রাইটে যদি সোয়াপ করি তাহলে একদম শর্ট একটা মেনু চলে আসতেছে, এখানে আপনার ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। তারপর হচ্ছে ওয়েদার দেখতে পারবেন 25°C। এবার সরাসরি আমি বাটনে যদি প্রেস করি তাহলে আমি মেনুতে চলে আসলাম। এবার যদি আমি সরাসরি মেনুতে বাটনে প্রেস করি তাহলে আমি মেনুতে চলে আসলাম। এখানে ডায়াল আছে, কন্ট্যাক্ট পারসন আছে, কল রেকর্ড আছে, ভয়েস স্টেট আছে যেটা এখানে আমার কাজ করেনি, এখানে আছে ডাটা মানে কত কি করলেন, ওয়ার্কআউট মোড আছে, এখানে বেশ কিছু ওয়ার্কআউট মোড আপনারা পেয়ে যাবেন। তারপর হার্ট রেট মনিটরিং আছে, স্লিপ মনিটরিং, ব্লাড অক্সিজেন মিটার আছে, মেসেজ অপশন আছে বা নোটিফিকেশন, ওয়েদার আছে, 28°C, ফিমেল ফাংশনগুলো আছে, অডিও প্লেয়ার আছে, ব্রিদিং ট্রেনিং আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, অ্যালার্ম ক্লক আছে, কালেকশন মোড মানে হচ্ছে গিয়ে পেমেন্ট মেথডগুলো আছে, বিজনেস কার্ড অপশন আছে, ক্যালকুলেটর আছে, যারা অনেকে ক্যালকুলেটর চাচ্ছিলেন তারা কিন্তু ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন, ক্যালেন্ডার আছে, কবে কি সব দেখতে পাচ্ছেন, ফাইন্ড মাই ফোন আছে, হ্যাঁ ফোনে আওয়াজ শুরু হয়ে গেছে, তারপর সেটিংস আছে, আর সেটিংসে তো আপনারা দেখলেনই যা যা থাকার তাই আছে। তো যাই হোক এই ছিল আমাদের সকল ফাংশনগুলো, আশা করছি ফাংশনগুলো দেখে ভালো লাগছে। আমি যদি টাচের কথা বলি, টাচগুলো আমার কাছে কিন্তু বেশ ভালোই মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন, তো রিভিউটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটার ভালো দিক মন্দ দিক, এটা কি ক্রয় করতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না, দামের সাথে আপনার কি মনে হচ্ছে, সব কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো যাই হোক, আমার ব্যক্তিগত মতে এটার কি ভালো লাগেনি, এর মধ্যে এক নম্বর বিষয় যেটা হচ্ছে গিয়ে এটার সাউন্ড কোয়ালিটি যেটা আছে কলের ক্ষেত্রে, আমার মনে হচ্ছে এটা অনেক বেশি লো, আরেকটু যদি লাউড হতো এবং আরেকটু যদি ক্লিয়ার হতো তাহলে বেশি ভালো হতো। 2 নম্বর সমস্যা হচ্ছে গিয়ে এতে যে কন্ট্যাক্ট লিস্ট আছে, আপনি কন্ট্যাক্টগুলো অ্যাড করবেন মোবাইল থেকে, বাট একবার যদি ডিসকানেক্ট হয়ে যায় না তাহলে কন্ট্যাক্টগুলো হারিয়ে যায়, আবার নতুন করে অ্যাড করতে হয়, যেটা কিনা আসলে খুব পেইনফুল একটা ব্যাপার আমার মনে হয়েছে। বাট সেন্সর ক্ষেত্রে আমার যে প্রবলেমটা হয়েছে ভাই, সেন্সর আমি এখনও দেখতেছি সেন্সরগুলো মানে এখান থেকে যেটা আমরা খালি চোখে বেসিক্যালি যেগুলো বুঝতে পারি যে ফেকগুলো তো ধরা যায়, তাই না? তো এখানে সেন্সরগুলো আছে, এটা দেখা যাচ্ছে, প্লাস আমরা ওয়েবসাইটও ঘাটলাম, সেন্সর আছে, বাট সমস্যা হচ্ছে সফটওয়্যার নিয়ে, সফটওয়্যার এত বেশি ডাটা নাই যে ক্যালকুলেট করে বলে দিবে যে ভাই এটা সে হাতে পড়ে নেই, টেবিলে রাখছে বা হাওয়ার মাঝখানে রাখছে, সেই জন্য টেবিল অথবা হাওয়া বাতাস এগুলোর হার্ট রেটটা অনেক সময় ভুল করে মেপে দিচ্ছে। বাট যদি আপনি হাতে পড়েন তাহলে অবশ্যই কিন্তু আপনার হার্ট রেট যতটা সম্ভব এটার পক্ষে অ্যাকচুয়াল মেবি হতে পারে 90%, হতে পারে 80% বা 90%, এটা কিন্তু অ্যাকুরেসি, এটা কিন্তু অন এভারেজে মোটামুটি অ্যাকুরেসি আপনাকে দিবে, এই বিষয়টা মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি ভালো দিকের কথা বলি তাহলে এটার যে টাচটা আছে, টাচটা আমার কাছে যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট রেসপন্সিভ, কোনো ল্যাগিংস পাইনি, এটা খুব চমৎকার একটা প্লাস পয়েন্ট ছিল। এটা যে ব্রাইটনেসটা আছে খুবই ভালো, ব্রাইটনেস খুব ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্পি দেখা যাচ্ছে, এবং যে আউটলুকটা আছে আউটলুকটা কিন্তু যথেষ্ট ভালো করেছে, স্ট্রেচি করেছে, এই বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আর সব থেকে বেস্ট পার্ট লেগেছে অন্য যত ওয়াচ আছে এটাতে একটা বিষয় খুবই ইউনিক করেছে, আর সেটা হচ্ছে এটার যে ডিসপ্লে সাইজটা, ভাই এত বড় ডিসপ্লে দেখেন, কোনো নচ নেই বললেই চলে, মানে এই যে ডিসপ্লেটা আছে এটা রেশিওর প্রায় 95% ওরা অরিজিনাল ডিসপ্লেটা দিয়ে দিয়েছে। তো এই বিষয়টা খুবই ভালো লাগবে এবং দেখতে এই জন্য বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, এটা কি আপনারা ক্রয় করবেন কি করবেন না সম্পূর্ণ আপনাদের বিষয়, যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডিন যে শপটা আছে সেখানে ভিজিট করতে পারেন। তো এই তো আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমরা এটাকে স্ক্যান করে ফেলি, স্ক্যান হয়ে গেছে। এখানে ক্লাউড ফিট প্রো অ্যাপের কথা বলা আছে, আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলি। ওপেনে ক্লিক করলাম, এগ্রিতে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলাম। তো আমি সরাসরি আমার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে ফেলবো। আপনারা কিন্তু ফেসবুক আইডি দিয়ে লগ ইন না করে অ্যাকাউন্ট খুলে নেবেন, সেটাই সব থেকে বেস্ট হবে। এটা আমার বর্তমান অ্যাকাউন্ট, হ্যাঁ হয়ে গেছে, যা আছে এটা সেভে রেখে দিলাম, আপনারা কিন্তু আপনাদের মতো দিয়ে রাখবেন। বাই দ্য ওয়ে নিচের দুটো কিন্তু আমার রিয়েল ইনফরমেশন না। এবার নেক্সটে চলে গেলাম, সেভে ক্লিক করলাম, এবার ডিভাইসটাকে কানেকশন করার পালা, সার্চে ক্লিক করলাম, সব কিছু অ্যাক্সেস দিতে হবে ভাই। তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি পেয়ে গেছে, 3টা পেয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন কোন ওয়াচটা আছে এটা কীভাবে বুঝবো, আমার এখানে অনেকগুলো ওয়াচ একসাথে খোলা। সো আমি ফার্স্টে যে সব থেকে বেশি রাউটার পাচ্ছে এটা দিয়ে দেখি। দেখেন চমৎকার কানেকশন নিয়ে নিচ্ছে, ওকেতে ক্লিক করলাম, পেয়ারে ক্লিক করলাম, বাইন্ডিংয়ে ক্লিক করলাম, ব্যাস এই দুটো পাশাপাশি সময় করে নিতে হবে। এবার আমার হার্ডওয়্যার আপডেট করতে বলতেছে, আপগ্রেড দিয়ে দিই, মাত্র 700 KB, বল আপগ্রেডটা হয়ে যাক। তো ফাইনালি আপগ্রেড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গো টু সেটে গেলাম, সেটে গিয়ে আপনাকে সব কিছু অ্যালাউ করে দিতে হবে। এখানে গেলাম টু সেট, এখানে আপনার যত পারমিশন আছে সব দিয়ে দিতে হবে, যেমন ক্যালেন্ডারের পারমিশন, কল লগের পারমিশন,
ক্যামেরার পারমিশন, কন্ট্রাক্টের পারমিশন, সব অ্যালাউ করে দিলাম। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার ব্যাকে চলে যাব। এবার আমরা এখানে ডিভাইসে ক্লিক করলাম। এখানে আমার চার্জ কত আসতেছে দেখাচ্ছে। ওয়ালেট, আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে সরাসরি অনলাইন পেমেন্ট করতে পারবেন। পুশ নোটিফিকেশনে চলে যাব। অ্যানাবল রিমাইন্ডারে ক্লিক করলাম। এটাও কনফার্ম করতে হবে আমাকে। ফিট ক্লাউড প্রো, এটাকে অ্যাক্সেস দিতে হবে। এবার আমার কল রিমাইন্ডার থেকে শুরু করে যাবতীয় রিমাইন্ডার আমি অন করে দিলাম। এই তো, তাছাড়া অ্যাক্টিভিটি রিমাইন্ডার, চেয়ার থেকে কখন উঠতে হবে, পানি খাওয়ার রিমাইন্ডার, ডায়াল লাইব্রেরি, আপনি এখানে অনেক ওয়াচ ফেস আছে, এগুলো খুঁজে পাবেন, আমরা দেখে নেব পরে। লোকাল ডায়াল যা আছে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। রেস টু ওয়েক আপ অ্যানাবল আছে, সবসময় হার্ট রেট মেজারমেন্ট করবে, অটোমেটিক হার্ট রেট মনিটর অ্যালাউ করে দিলাম। আপনার 12 ঘন্টা নাকি 24 ঘন্টা সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্ট, যে কোনো কন্ট্যাক্ট আপনি এখানে আপলোড করতে পারবেন। যেমন বাবার কন্ট্যাক্ট আমি আপলোড করে ফেললাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের অ্যাপের বেসিক বিষয়গুলো। তো আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কীভাবে কানেক্ট করতে হয় এটা আপনারা বুঝে গেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।